নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের আরাফার ময়দানে সেই ঐতিহাসিক ভাষণে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আলা লিওয়াল্লিমুশ শাহিদুল গায়বা। আজকে যারা উপস্থিত আছেন আমার সাহাবায়ে কেরাম, যারা আজকে আসে নাই, তোমরা তাদের কাছে পৌঁছে দিবে। আমরা আশা রাখছি সারা বাংলাদেশে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে হাজার হাজার তালিম বৈঠক হয়, শতে শতে প্রশিক্ষণ হয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আবারও আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়াতে, আমাদের মনের সংকল্পকে, আমাদের ইখলাসকে শুদ্ধ রেখে আমরা যেন আমাদের দাওয়াতি ময়দানে আরো কাজ করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নৈতিক অবক্ষয় কেন হল, বাঁচব কি করে, নৈতিক অবক্ষয় এবং তা থেকে বাঁচার উপায়, এ শিরোনামে আমরা আজকে তালিম বৈঠকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, প্রথমত আমাদেরকে যারা অনলাইনে দেখছেন, যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নৈতিক অবক্ষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য, ঠিক থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সে দোয়াটি তিরমিজির মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। আমরা সবাই সে দোয়াটি পাঠ করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আহওয়াল ওয়াল আমওয়াল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পানাহ চাচ্ছি মিন মুনকারাতিল আখলাক, চরিত্রের যে সমস্ত খারাপই আছে, খারাপ দিক থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ আপনার কাছে। ওয়াল আহওয়াল, প্রবৃত্তির চাহিদা, প্রবৃত্তি মানুষকে হারাম কাজে লিপ্ত করে, প্রবৃত্তি মানুষকে পাপে লিপ্ত করে, প্রবৃত্তি মানুষকে দুনিয়াদার বানায়। এই হাওয়া বা প্রবৃত্তির যে তাড়না, প্রবৃত্তির মাধ্যমে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করে, জান্নাতি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, জান্নাতি মানুষকে জাহান্নামী করে দেয়। সেগুলো থেকে আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাচ্ছি। ওয়াল আমওয়াল, যে আমলের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যে আমলের কারণে মানুষ বিদআতে লিপ্ত হয়, যে আমলের কারণে মানুষ শিরকে লিপ্ত হয়, যে আমলের কারণে মানুষ ইহকালে ক্ষতিগ্রস্ত এবং পরকালে জাহান্নামের আযাব তার জন্য ওয়াজিব হয়ে যাবে, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা ওভাবেই দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আহওয়া ওয়াল আমওয়াল। আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে দোয়া কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। নৈতিক অবক্ষয়, তার আগে আমাদের জানা দরকার নীতি কি এবং অবক্ষয় কি। নৈতিক অবক্ষয় শব্দের অর্থ হচ্ছে নীতি থেকে পতন হওয়া, নীতি থেকে পতন হওয়া, নীতি থেকে ধ্বংস হওয়া। আমি একজন মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর অর্থ হচ্ছে হে ইল্লা লিওয়াহিদুন, আমরা যেন আমাদের বাস্তব জীবনে, সর্বজীবনে, সার্বিক জীবনে আল্লাহর তাওহীদকে, আল্লাহর রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়া সিফাতকে আমরা আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। একজন মুসলিম, আমি সত্য কথা বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান ব্যাখ্যা দিয়েছেন আমি সেটা অনুসরণ করব। এখানে না মানবো কোনো পীর সাহেবের কথা, না মানবো কোনো হুজুরের কথা, না মানবো কোনো দরবার বা দরগার কথা। কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসই আমার আলোক পত্রিকা। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যে ইজমা জায়েজ সেটা চলবে, যে কিয়াস জায়েজ সেটা চলবে। এর বাহিরে মানার, চলার, জানার এবং আমল করার কোনো সুযোগ আমার আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই সমস্ত বিষয় আমল করার ক্ষেত্রে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
অবক্ষয় শব্দের অর্থ আমরা বলছিলাম, হ্যাঁ, একজন মানুষ তার নীতিগত দিক থেকে পূর্ণ থাকবেন, সত্য কথা বলবেন, মানুষের সাথে সদাচরণ করবেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, প্রতিবেশীর সাথে তার হক দিবেন, এবং একজন শাসক তিনি তার প্রজাদের অধিকার দিবেন, প্রজারা শাসকের অধিকার দিবে। একজন স্বামী তার স্ত্রীকে অধিকার দিবেন, স্ত্রী তার স্বামীকে অধিকার দিবে, সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতামাতা তার সন্তানকে যথাযথভাবে লালন পালন করবে, মানুষ মানুষের হক দিবে, পুরুষ পুরুষের মতো চলবে, পুরুষ পর্দা করবে, নারী নারীর জায়গায় পর্দা করবে, পুরুষ যেভাবে পর্দা করলে হয় সেভাবে করবে, নারী সম্পূর্ণ পর্দা, সে তার সম্পূর্ণ পর্দায় মেনটেন করবে। একজন যুবক চিন্তা করবে যে না, আমার যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমার যৌবনের হিসাব আল্লাহর কাছে একেবারে টপ টু বটম এ টু জেড আমাকে প্রদান করতে হবে। এরকম নীতি নৈতিকতা, আল্লাহর ভয় রেখে দেওয়া, এটা হচ্ছে নীতি কথা, নৈতিকতা। আর এগুলো যখন মাইনাস হবে আমার মাঝে, আপনার মাঝে, একজন নারীর মাঝে, একজন পুরুষের মাঝে, একজন যুবকের মাঝে, একজন প্রতিবেশীর মাঝে, একজন দেশের প্রশাসকের মাঝে, সরকার প্রধানের মাঝে, প্রজাদের মাঝে, তখন নৈতিক অবক্ষয় এসে দেখা দেয়। নৈতিক অবক্ষয়, নীতি থেকে পতন। আমরা কখনো কখনো যারা সমাজ নেতা থাকেন, যখন রাষ্ট্র নেতা যারা থাকেন, যারা দেশ পরিচালনা করেন, তারা বিভিন্নভাবে শাসন শোষণ করেন, শাসন শোষণ করেন, কিন্তু আল্লাহ প্রদত্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত শাসন শোষণ, শাসন এবং অনুশাসন মেনে নেওয়া ছাড়া কখনোই একজন ব্যক্তি ভালো ব্যক্তি হতে পারে না। দেশের শাসন, দেশের প্রশাসনিক অবস্থা কখনো ঠিক হতে পারে না। ধরুন আজকে জেনা, পত্রিকার পাতা খুললেই জেনা, পত্রিকার পাতা খুললেই ধর্ষণ, পত্রিকার পাতা খুললেই খুন, হত্যা, এগুলো আমাকে আপনাকে দারুণভাবে মর্মাহত করছে। হচ্ছেটা কি দেশে? সরকার হিমশিম খাচ্ছে, প্রশাসন হিমশিম খাচ্ছে। হিমশিম তো খাবেই যখন না ধর্মীয় ভীতি, ধর্মীয় রীতি অনুশাসন মানুষের ভেতরে প্রবেশ না করবে। এই রীতি এবং নীতি এবং এই অনুশাসন প্রচার প্রসার করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা বাংলার জমিনে কাজ করে যাওয়ার তৌফিক পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ধর্মীয় অনুশাসন কতটা জরুরি, মানুষকে ছেড়ে দিলেও ভয় হয় না, মানুষকে ফাঁসিতে দিলেও সে পরোয়া করে না, কখনো কখনো মানুষকে জেলের মধ্যে বন্দী করলেও, মানুষকে শাস্তি দিলেও হয় না। কিন্তু মানুষের মনে যদি আল্লাহ ভীতি তৈরি হয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মনে ঢুকাতে পেরেছিলেন, এই ভীতি যখন মানুষের মাঝে ঢুকে যাবে, তখন মানুষ অনেকটাই তাদের নীতির পতন, নৈতিক অবক্ষয় থেকে মানুষ সরে আসবে। কিভাবে? আমরা ঘটনা নেই, যে ঘটনা ঘটেছে, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল হুদুদের মধ্যে, মায়েজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি। তিনি জেনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন, আমাকে আপনি পবিত্র করুন, তাহিরনি, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। এভাবে বারবার যখন বলছে, মাইজ বিন মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক পর্যায়ে, আবিকা জুনুন, এ তোমার মধ্যে পাগলামি আছে নাকি? তুমি কি পাগল নাকি? এই সাহাবায়ে কেরাম দেখো তো তার মুখ শুকে দেখো, সে কোনো কিছু খেলো কিনা, নেশাগ্রস্ত কিনা। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4 বার সাক্ষ্য প্রদান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা তার উপর জিনার হদ কায়েম করো। জিনার হদ কায়েম করা হলো, সাহাবায়ে কেরাম সেটা বাস্তবায়ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন সেভাবে বাস্তবায়ন হলো। তিনি তওবা করলেন। হাদিসের শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা বাইনাল উম্মাহ। মায়েজ বিন মালিক এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমন তওবা করেছে, লাউ কুসিমা বাইনাল উম্মাহ লাওয়াসআতহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এমন তওবা করেছে উম্মতের
মাঝে যদি মায়েজ বিন মালিকের তওবাকে বন্টন করে দেওয়া হয়, তারপরও মায়েজ বিন মালিকের তওবাটা প্রশস্ততা পাবে, তারপরও তার ওজন, তার মর্যাদাটা বেশি। কেন হয়েছিল এটা? তিনি জেনেছিলেন দুনিয়াতে যদি আমার শাস্তি হয়, আখিরাতে আমি শাস্তি থেকে রক্ষা পাবো। দুনিয়াতে পাথর মেরে মারবে, এটা আমার জন্য অনেক কষ্টকর হবে, কিন্তু পরকালে আগুনের শাস্তি, যে আগুনের শাস্তি আমার সইবার মতো ক্ষমতা নেই, সেটা থেকে বাঁচার জন্য দুনিয়ার এই শাস্তি আমার কাছে কষ্টের হলে এটা আমার কাছে সহজ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম অপরাধ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, কোন গুনাহ করলে তার কাছে সমাধান চাইতেন। এর নৈতিক অবক্ষয় জাগ্রত করতে গেলে আল্লাহ ভয়টা সব থেকে আগে দরকার, সবার আগে দরকার। এই জন্য আমরা বলি সমাজ সংস্কারের পূর্বে ব্যক্তি সংস্কারটা আগে দরকার। ব্যক্তি সংস্কার হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। ব্যক্তি আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ যেভাবে বলছেন সূরা হুজরাতের মধ্যে 13 নম্বর আয়াত, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রেখো, শুনে রাখো পৃথিবীর মানুষ, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে অধিক তাকওয়াশীল, যে আল্লাহকে ভয় করে সেই বেশি তাকওয়াশীল, সেই বেশি আল্লাহকে ভয় করে, সেই বেশি আল্লাহকে সম্মানিত। এজন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকতারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতে যাবে আপনি আমাদেরকে একটু বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহ যে আদেশ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশের কথা বলেছেন, আল্লাহ যে নিষেধ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোতে নিষেধাজ্ঞার কথা বলেছেন, আদেশকে বাস্তবায়ন করা, নিষেধকে বর্জন করা, এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন যে করবে, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এবং সৎ চরিত্রতা, চরিত্র যার ভালো, যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আল্লাহর নিষেধ থেকে বর্জন করে বেঁচে থাকে, সেই বেশ অধিকাংশ কারণে জান্নাতে যাবে। আল্লাহ ভয়ের কারণে জান্নাতে যাবে অধিকাংশ মানুষ। আবার তাকওয়ার কারণে বা আল্লাহ ভয়ের কারণে পাশাপাশি মানুষের চরিত্র ভালো করার কারণে, চরিত্র ভালো করার কারণে মানুষ জান্নাতে যাবে। আজকে আপনি 100 মানুষ, 1000 মানুষ, 1 লক্ষ মানুষ, 1 কোটি মানুষকে আপনি চরিত্রের মাপকাঠিতে মাপবেন, সে ব্যক্তি উপরে চরিত্র ভালো থাকলে ভেতরে খারাপ, আবার কারো কারো ভেতরে যা খারাপ বাহিরে তার 3 গুণ 4 গুণ খারাপ। এটা মানুষের চরিত্র। এই চরিত্র চেঞ্জ হবে যখন ব্যক্তির মাঝে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় ঢোকা ছাড়া এই পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই যেগুলো মানুষকে পরিবর্তন করতে পারে। আসুন আমি আমার মধ্যে আল্লাহ ভীতি বেশি বেশি সঞ্চার করি, আল্লাহ ভীতিকে স্থান দেই আপনার মাঝে, আপনি দিন। তাহলে এই সমস্ত পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ যদি এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে চায়, তাহলে তাদেরকে আল্লাহ ভীতির ওয়াজ করা ছাড়া, আল্লাহ ভীতির নসিহা করা ছাড়া, আল্লাহ ভীতি গ্রহণ করা ছাড়া মানুষকে এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচানো, মানুষকে রক্ষা করার আর কোনো উপায় নেই। যদিও হদ বা হুদুদ কায়েম করলে মানুষ, হদ বা হুদুদের বিষয় থাকলে মানুষ ভয় পাবে, এটা ঠিক, কিন্তু তার আগেও প্রয়োজন মানুষ ভয় করবে মানুষের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে গেলে প্রথম যে স্টেপগুলো, ধর্মীয় অনুশাসন, পিতামাতার অনুশাসন প্রয়োজন। আজকে সমাজ ব্যবস্থায় দেখেন, পিতামাতাকে সন্তান মানে না, পিতামাতাকে সন্তান মানে না, আবার পিতামাতাকে সন্তান মানে, পিতামাতাকে শ্রদ্ধা করে না, আবার পিতামাতাকে সন্তান শ্রদ্ধা করে, পিতামাতাকে খেদমত করে না, আবার পিতামাতাকে খেদমত করে। নিঃসন্দেহে আমরা দেখে থাকি কারা পিতামাতাকে খেদমত করে আর কারা পিতামাতাকে খেদমত করে না। যারা সন্তান প্রতিপালনে অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এই সন্তান পিতামাতাকে মানে না, তাদের শাসন মানে না, তাদেরকে শ্রদ্ধা করে না, তাদেরকে খেদমত করে না, তাদের কোনো কাজে সন্তান আসে না। আর যেই মা এবং বাবা, যেই পিতা এবং মাতা ছোট্টবেলা থেকে সন্তানকে
সন্তানকে নীতি কথা, নৈতিকতা, সত্য কথা বলা, ইসলামী শাসন অনুশাসন মানা, এভাবে আস্তে আস্তে গড়ে তোলেন, সেই পিতামাতার সন্তানই হয় সৎ সন্তান। একটু আগে ভাই আফাজউদ্দিন তিনি বলছিলেন যে আসলে কুরবানি তো চলে গেল, কিন্তু কুরবানির ইতিহাস থেকে শিক্ষা মাত্র একটা যদি আমরা নিতাম, আমরা সবাই যদি পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম হতাম, এবং সন্তানগুলো যদি আমরা যুবকরা যদি ইসমাইলের মতো হতাম, তাহলে নীতি নৈতিকতা মানুষের সয়লাভ হয়ে যেত, আর কিছু লাগতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো যুবক হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। পিতামাতার শাসন অনুশাসন পরিবারে রাখতে হবে। ছোট্টবেলা থেকে সন্তানকে শাসনে রাখতে হবে, তার খোঁজখবর রাখতে হবে, তাকে তদারকি করতে হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি সোনামণির দিকে লক্ষ্য করি, সোনামণির মূল মন্ত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়া। তার যে নীতি নৈতিকতা ছিল, সেই আদর্শে জীবন গড়া, এজন্যই সোনামণি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সোনামণি ছোট্টবেলা থেকে যদি সে গড়ে ওঠে, তাহলে সে যেমন বড়দেরকে সম্মান করবে, আবার এই সোনামণি যখন বড় হবে সে ছোটদের স্নেহ করবে। সমাজে সালাম নেই, বড়দেরকে সম্মান করা হয় না, সম্মান করবে কি করে? বড়রা সম্মানের পাত্র হতে পারি নাই আমরা বড়রা সম্মানের পাত্র হতে পারি নাই, আর ছোটদেরকে সেরকম পাত্র হিসেবে আমরা তৈরি করতে পারি নাই। বাঁচার জন্য আমাকে ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এই হাদিসকে বেশি বেশি প্রচার করতে হবে। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা। সে আমাদের দলভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়, যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। এ হাদিস আমাকে লালন করতে হবে, এ হাদিস আমাকে পালন করতে হবে, এ হাদিস আমাকে মানতে হবে। তাহলে বড় এবং ছোটের মধ্যে যে ধর্মীয় মূল্যবোধ, অনুশাসন এবং অবক্ষয় দূর হয়ে শাসন অনুশাসন এসে আমার আপনার মূল্যবোধকে আরো উচ্চাঙ্গে নিয়ে যাবে, আরো সমুন্নত করবে। মূল্যবোধ তৈরিতে বড় অবদান রাখতে পারেন গুরুজন এবং শিক্ষক মন্ডলী। গুরুজন এবং শিক্ষক শিক্ষিকা পিতার কথা হয়তো ওইভাবে গ্রহণ করে না, পিতার কথা ওইভাবে শোনে না, মায়ের কথা ওইভাবে না শুনলেও পিতামাতা একটা কথা বলেছে, কিন্তু উস্তাজ বা শিক্ষক বা শিক্ষিকা যখন একটা কথা বলেন, সেই কথাটা ছাত্র খুব ভালোভাবে গ্রহণ করে। শিক্ষককে ছাত্ররা মডেল হিসেবে গ্রহণ করে, কিন্তু বর্তমান সময়ের শিক্ষকরা অধিকাংশ ক্ষেত্রে তাদের ব্যবসার পুঁজি হচ্ছে প্রাইভেট, তাদের বিজনেস। সরকার বেতন দেয়, প্রতিষ্ঠান থেকে তারা বেতন পায়, কিন্তু চিন্তা প্রাইভেট করে হাজার হাজার লাখ লাখ করে ইনকাম করা যায়। কিভাবে ছাত্রকে ট্রাফে ফেলে, ও যেহেতু গণিত আমার কাছে পড়ে না, ওই স্যার কাছে পড়ে, তোকে আমি দেখে নেবো, তোর 90 কিভাবে 30-32 করা যায় আমি দেখে ছাড়বো। বিশ্ববিদ্যালয় মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বহু আগে বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো যেন হয়েছে সার্টিফিকেট বিতরণের কেন্দ্র। এজন্যই তো ছাত্র শিক্ষককে সম্মান করে না। কিন্তু শিক্ষক যিনি তার নৈতিকতা, তার মূল্যবোধ, তার ধার্মিকতা, তার গাম্ভীর্য যিনি বজায় রাখেন, সেই ছাত্রকে, সেই শিক্ষককে ছাত্ররা অবশ্যই, আপনি খোঁজ নেন বিশ্ববিদ্যালয়ে, খোঁজ নেন বিদ্যালয়ে, খোঁজ নেন মাধ্যমিক বিদ্যালয়ে, খোঁজ নেন গার্লস স্কুলে, যে কোনো জায়গায় আপনি খুঁজবেন যে শিক্ষক নীতি এবং নৈতিকতা মানে সমৃদ্ধ শিক্ষক, তাকে সবাই শ্রদ্ধা করে, তাকে সম্মান করে সবাই। আমরা নীতি এবং নৈতিকতার ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ, পাশাপাশি পিতামাতার গুরুত্ব এবং পারিবারিক শিক্ষা, গুরুজন বা শিক্ষকের পাশাপাশি আমরা যদি আমাদের নিজেকে সব থেকে মূল্যবোধ জাগিয়ে তুলতে, আমার নীতি নৈতিকতা ঠিক রাখতে, আমাকে আপনাকে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় যদি করে এই পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, তাহলে আল্লাহকে ভয় করার কারণে তার লজ্জা হবে। আল্লাহকে যে লজ্জা করে, আল্লাহর সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু দেখছেন, এরকম চিন্তা চেতনা যে যুবক করে, সেই যুবক আর কখনো পাপে লিপ্ত হতে পারে না। আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মা এবং মেয়ের
দুধ বিক্রেতা মায়ের কথা শুনেছি বা দুধ বিক্রেতা মেয়ের কথা শুনেছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায় ওয়া নিহায়ার মধ্যে নিয়ে এসেছেন এই হাদিসটি। এই ঘটনাটি মুহাদ্দিসিনে কেরাম শিক্ষা নেওয়ার জন্য বলেছেন, কিন্তু ঘটনার মধ্যে একজন রাবী রয়েছেন তিনি দুর্বল। তো শিক্ষা নেওয়ার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম অনেকেই অধিকাংশই মত প্রকাশ করেছেন যেখান থেকে শিক্ষা নেওয়া যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মা এবং মেয়ে তাদের ব্যবসা সংসার পরিচালিত হয় দুধ বিক্রয়ের মাধ্যমে। মা এবং মেয়ে গভীর রাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন শাসক ছিলেন, তিনি প্রজাদের খোঁজ খবর নিতেন, রাজ্যের কি অবস্থা সেটা দেখতেন, তিনি প্রজাদের হক প্রজাদেরকে দেওয়ার চেষ্টা করতেন, জাতের হক তাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি সদা সর্বদা চেষ্টা করতেন, চেষ্টায় তিনি ব্রতী থাকতেন। কানে কানে ফিসফিস কথা শোনা যাচ্ছে, কারাই কথা বলছে? মা এবং মেয়ে কথা বলছে। মা বলছে একটু পানি মেশাও না, মা একটু পানি মেশাও না দুধের মধ্যে। মেয়ে বলছে না, এটা করা যাবে না। মা আবার বলছে, আরে খলিফা ওমর ইবনে খাত্তাব তিনি দেখতে পাবেন না, দেখতে পাবেন না, একটু মিশাও না পানির সাথে, দুধের সাথে পানি। তখন মেয়ে বলছেন, খলিফা যদি না দেখতে পায় এটা ঠিক আছে, খলিফা দেখতে পাবেন না, কিন্তু খলিফা এবং আমার আপনার স্রষ্টা তিনি তো ঠিকই দেখতে পাবেন, তিনি তো ঠিকই দেখতে পাবেন। ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন ঘটনা এই, তাকে পুরস্কৃত করলেন, পরবর্তীতে বিবাহ দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে মেয়েরা যদি, আজকে সমাজের মধ্যে জেনার সয়লাব হয়েছে মেয়েদের কারণে, মেয়েরা যদি বিপর্যয় বাহিরে না আসতো, পুরুষের তো বাজার, পুরুষের তো হাট, পুরুষের তো ঘাট, পুরুষের তো মাঠ, সব জায়গাতে পুরুষের। হ্যাঁ, মেয়েরা যদি তাদের পর্দা মেনটেন করে যায় তাহলে সেটা ইসলাম বৈধতা দিয়েছে। মহিলারা যদি তাদের পর্দা মেনটেন করে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু নারীরা বেপর্দা, নারীরা এমন বেপর্দার কোনো সিরিয়াল আপনি পাবেন না। মানে এটা কোন ধরনের বেপর্দা? আমরা দেখতে পেলাম সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশের একজন মানে সংরক্ষিত আসনের নারী এমপি, তিনি ইংরেজি বলতে যে ইংরেজিতে মান ইজ্জতটা একেবারে নষ্ট করে ফেলেছেন, একদম শেষ করে ফেলেছেন, একদম শেষ করে ফেলেছেন, ভাব নিতে যে উল্টাপাল্টা করে ফেলেছেন। বাংলাদেশের মানুষ সংসদে কথা বলবো বাংলায়, সবাই বুঝতে পারবে, জনগণ বুঝতে পারবে, ওখানে ইংরেজি বলার কি দরকার আছে? আমি কি ইংরেজ নাকি? সবাই কি ইংরেজ যে ইংরেজি বলা লাগবে? এজন্য আমরা তো বলি যে বাঙালি মানুষ খুতবা বা বক্তৃতা হবে বাংলায়, মানুষ বাংলাতে বুঝতে পারবে। এখন আমি আপনাদের সামনে খতিব সাহেব যদি আরবিতে 3 ঘন্টা বয়ান দেন, কি আর বুঝবে মানুষ? মানুষ বলবে হ্যাঁ আরবি কিছু বললো শুনলাম, আরবিটা এরকমই হয়, কিচ্ছু বোঝা যায় না। তো তিনি, আমরা স্ক্রিপ্ট দেখতে যে এমন আদবহীন পোশাক নিয়ে তিনি সংসদ ভবনে হাজির হয়েছেন, ঠিক শতদিন আপনার মতো এমপি খেদমতের দরকার নেই। এই মানুষ দিয়ে কিভাবে নীতি নৈতিকতা মানুষ শিখবে? বয়স 50 পার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নীতি নৈতিকতা এই সমস্ত নারীদের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিন, আল্লাহর ভয় দিন, অথবা গজবে নষ্ট করে দিন তাদের। নারীদের কারণে পুরুষ বিপদগ্রস্ত হয়। নারীরা যদি সমাজে এইভাবে চলাফেরা না করতো, এইভাবে তাদের অশ্লীলতা, তাদের বেহায়াপনা, বেদনাপনা ভাবে যদি তারা না চলতো, তাহলে পুরুষ অনেকটাই জেনা ব্যবসার থেকে বেঁচে যেত। ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়কার, কিন্তু ঘটনার মধ্যে শিক্ষা হচ্ছে এই, ওই যুবতী আল্লাহকে ভয় করেছে, এজন্য রাত্রিতে সামান্য দুধ মেশানোটাকে সে ভয় করেছে, আল্লাহর ভয় করেছে। হে প্রিয় বোন, আপনার মর্যাদা আছে ইসলামে। হে সম্মানিতা নারী, আপনার মর্যাদা আছে ইসলামে। আপনি ইসলামে মা, আপনি ইসলামে বোন, আপনি সম্মানিত ঘরের সম্মানিতা স্ত্রী, আপনি মানে সম্মানিত কন্যা। আপনি আপনার মর্যাদা যদি নিতে চান তাহলে আপনাকে পর্দায় ফিরে আসতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের কাছে ফিরে আসতে হবে, তাহলে আপনার মর্যাদা বাড়বে। নতুবা আপনি সবকিছুর দাম বাড়বে কিন্তু আপনার দাম বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আরো ঘটনা নিতে চাই, উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে মুসনাদ আহমদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন,
এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, হে আল্লাহর নবী, ইযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দিন। সাহাবারা খেপে গেছেন, বলে কি তাকে ধরতে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, দাও, তাকে ছেড়ে দাও। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসার পরে তাকে বলছেন, তুমি কি তোমার মায়ের সাথে এরকম কেউ করুক, এরকম ঘটনা ঘটুক, তুমি কি এটা চাও? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই না, মানুষ ওটা চাই না তাদের মায়ের সাথে এটা হোক। তারপরে তিনি বললেন, তুমি কি চাও তোমার কন্যার সাথে এরকম ঘটনা ঘটুক, তুমি ঘটাও? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কখনো সম্ভব না, মানুষ এটা শুনে নাও, মানুষ এটা চাই না। মানুষও চায় না তার মায়ের সাথে জেনা করতে, তার স্ত্রী, তার কন্যার সাথে জেনা করতে, তার ফুফা, তার খালা, এভাবে জেনা করতে মানুষ চায় না। তো তাহলে তুমি কিভাবে চাইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তার জন্য পাপ থেকে বাঁচার জন্য দোয়া করে দিলেন, তার বারাকার জন্য দোয়া করে দিলেন। যারা জেনা করছে, যারা ধর্ষণ করছে, তাদের ভাবা উচিত যে সে কোন না কোনো সন্তানের মা, সে কোন না কোনো ব্যক্তির মেয়ে। সে যদি আমার মেয়ে হতো, আমার মেয়ের সাথে যদি অন্য পুরুষ বা অন্য কোনো যুবকের কাজ করতো, তাহলে আমি তাকে ছাড়তাম না। আমার ফুফার সাথে, আমার খালার সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে যদি এরকম কেউ করতো, তাহলে কি ছাড়তাম? পৃথিবীর মানুষের উচিত এভাবে বোধোদয় তৈরি করা, এভাবে চিন্তা করা যে আমি যে কাজটা করছি, আমি যে পাপ করছি, এই পাপ কাজটা কেন করছি? এটা তো কারো না কারো মা, এটা তো কারো না কারো বোন, এটা তো কারো না কারো স্ত্রী, এটা তো কারো না কারো মানে সন্তান বা কন্যা। তাহলে আমার জন্য যেমন আমি লজ্জাবোধ করি, তাহলে অন্যের জন্যও আমার একটা লজ্জাবোধ করা উচিত। এর নাম ইসলাম। ইসলামের কাছে যদি আমরা ফিরে আসি, ইসলামের অনুশাসন শাসনের কাছে যদি ফিরে আসি, যুবকরা যদি আজকে যারা জেনা করে, আজকে যারা জেনায় লিপ্ত, আজকে যারা ব্যভিচারে লিপ্ত, তারা যদি এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা প্রদান করলেন, যদি তারা আজকে এই শিক্ষা গ্রহণ করত, তাহলে চিন্তা আসতো না যে মানুষ এইভাবে পথভ্রষ্ট হবে, মানুষ এইভাবে জেনায় লিপ্ত হবে, মানুষ এইভাবে হারাম কাজে লিপ্ত হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ভাইদেরকে আমরা এভাবে প্রশিক্ষণ দিতে চাই। প্রিয় যুবক ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের চরিত্রকে যেন কখনো না হারাই। আমাদের চরিত্র যেন এমন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমন ছিলেন, সাহাবায়ে কেরামের চরিত্র যেমন ছিলেন, আলেম ওলামাদের চরিত্র, বিশেষ করে সালাফদের চরিত্র যেমন ছিলেন, আমাদের তেমন চরিত্রে চরিত্রবান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একজন প্রতিবেশী, আমার প্রতিবেশীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইউকরিম লিজারি, সে যেন তার প্রতিবেশীর সাথে সম্মানের সাথে, প্রতিবেশীর সাথে সদাচরণ করে, প্রতিবেশীর সাথে ঠিকঠাক আচরণ করে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মিল নেই, আত্মীয়তার বন্ধন ঠিক নেই, আত্মীয়তার মধ্যে সম্পর্ক ঠিক নেই, সামান্য কোনো কিছু স্বার্থের আঘাত হলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধন দূর হয়ে যায়, আত্মীয়তার বন্ধন থেকে মানুষ তাদের নিজেদেরকে মুক্ত করে ফেলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই নৈতিকতা আমাদের মাঝে দরকার। স্বামী স্ত্রীর মাঝে নৈতিকতা দরকার। স্বামী তার স্ত্রীকে স্নেহ করবেন, স্ত্রী তার স্বামীকে সম্মান করবেন। স্বামীর যে গুণাবলী রয়েছে, স্বামী সেই গুণাবলীর অধিকারী হবেন, হওয়ার চেষ্টা করবেন। স্ত্রীর যে গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী স্ত্রীর মাঝে থাকতে হবে। আজকে যারা আমরা সমাজ নেতা আছি, যারা আমরা ধর্ম নেতা আছি, আমরা যারা পরিবারের নেতা আছি, সমাজ নেতা তিনি সমাজকে পরিচালিত করবেন ইসলামের শাসন অনুশাসনের মাধ্যমে, ইসলামের বিধিনিষেধের মাধ্যমে, এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি চাইবেন। এর মাধ্যমে তিনি কোনো ফুলুস বা টাকা পয়সা চাইবেন না। আবার যখন একজন স্বামী, একজন ব্যক্তি তার পারিবারিক ক্ষেত্রে যখন তিনি প্রধান,
তিনি পরিবারের শাসন অনুশাসন এগুলো বজায় রাখবেন, এগুলো ঠিকঠাক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 90 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া'মুরু বিল আদল, আদালত করা, যার হক তাকে দেওয়া, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের সাথে সদাচরণ করার, যে যেমন আচরণ পাওয়ার দরকার, যার সাথে যেমন আচরণ করা দরকার, যে যতটুকু হক পাবে তাকে তোমরা হক দিয়ে দাও, যে যেমন আচরণ পাবে তাকে তেমন আচরণ তোমরা দিয়ে দাও। ওয়া ইতাই যিল কুরবা, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজন তাদেরকে যাকাত সাদাকা সাধ্যমতো দিয়ে দাও, তাদের হক তাদেরকে দিয়ে দাও, তাদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনি নিষেধ করছেন, বারণ করছেন অশ্লীলতা থেকে, নৈতিকতা বিবর্জিত কাজ করা থেকে, নীতি অবক্ষয় থেকে, ফাহশা ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, ওয়াল বাগ, সীমা লঙ্ঘন কাজ করা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন যে এর মধ্যে কল্যাণ রয়েছে, এর মধ্যে সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদেশকে, আল্লাহর নিষেধকে, আদেশকে পালন করা এবং নিষেধকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজের কেন এই অবস্থা? সমাজে মানুষ চলে, খারাপ কাজ দেখে, দেখেও না দেখার ভান করে চলে যায়, দেখেও না দেখার ভান করে চলে যায়। একটা জিনিস দেখেছে, একটা অপরাধ, যদি 5 জন বা 3 জন একত্রিত হয়ে সেই অপরাধকে ঠেকানো যেত, সেখানে যাওয়া যেত, তাহলে সেই জায়গা সমাধান হয়ে যেত। ধরুন আপনার এলাকাতে এখন দেখবেন, এখন কিসের আসর চলছে? ফুটবলের আসর চলছে, তাই না? ফুটবল। ইহুদি খ্রিস্টানরা জানে যুবককে পঙ্গু করে 1.5 ঘন্টা 2 ঘন্টা টিভির সামনে হা করে কিভাবে রাখা যায়, একে কেমনে সারা বিশ্বের খবর থেকে আলাদা করা যায়, তার নাম হলো ফুটবল খেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, পিতামাতা টাকা দিয়েছেন পড়তে, কষ্ট করা, তারাও কষ্ট করে, পিতামাতাও কষ্ট করে। আরে ফজরের সময় ফজরের সালাত না আদায় করে টিএসসি চত্বরে হাজার হাজার যুবক, হাজার হাজার শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হা করে নেইমার, কাকা, চাচা, কাকাতুয়া, আরো পেশা, ভুতুম পেশা, কত কিছু জার্সি গায়ে দিয়ে তারা সেখানে হা করে চেয়ে আছে। অথচ সকালটা শুরু করার দরকার ছিল ওই যুবকের সালাত দিয়ে, সকালটা শুরু করার দরকার ছিল তাসবিহ দিয়ে, সকালটা শুরু করার দরকার ছিল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এই দোয়াগুলো দিয়ে যুবকের সকালটা শুরু হওয়ার কথা ছিল। সেটা না হয়ে সে ফজরে তার সালাত নেই, তার দুনিয়া সম্পর্কে খবর নেই, তার লাইফ সম্পর্কে খবর নেই। সে কোথায় একটা বল নিয়ে 11-22 জন লাফালাফি করে, আর ওইটা নিয়ে দেখে, আর ওইটা নিয়ে মারামারি করে, ওইটা নিয়ে ফেসবুক চালায়। সারা দিনের ধ্যান জ্ঞান, তার চিন্তা চেতনা সবই। দেখেন না, পথে ঘাটে দেখবেন সব মেসি। বাংলাদেশে তো কত মেসির জন্ম হয়েছে, নাউযুবিল্লাহ। মেসি হাটে থাকে, ঘাটে থাকে, মাঠে থাকে, এমনকি মেসি মসজিদের মধ্যে সালাতও করতে আসে মাঝে মধ্যে। 10 নম্বর জার্সি গায়ে দিয়ে আসে। তারপরে ওই ব্রাজিলের মারামারি কাটাকাটি, এই দল ওই দল, ওই দল ওই দল, এইটা জিতবে ওই জিতবে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, স্ত্রী স্বামীর মধ্যে খুনাখুনি পর্যন্ত হয়েছে। এই দল ওই দলকে হত্যা করেছে, হসপিটালে ভর্তি করেছে, সেখানে শেষ হয়ে গেছে। পতাকা টানাতে যে সারা বাংলাদেশের ছাদে এই পতাকা সেই পতাকা, এক বুড়ো তার এক পা ভিতরে কবরে আর এক পা উপরে, ওই বুড়ো 7.5 কাঠা জমি বিক্রি করে দিয়ে একটা পতাকা তৈরি করেছে। আপনারা দেখেছেন? জার্মানের পতাকা, ফ্রান্সের পতাকা তৈরি করেছে। অথচ জার্মানের মানুষ, ফ্রান্সের মানুষ এটা মুসলমানদেরকে, লাখ লাখ মুসলমানদেরকে মসজিদের মধ্যে ভর্তি করে, মসজিদের মধ্যে ভরে ওরা কুখ্যাত, ওরা মুসলমানদেরকে হত্যা করেছে। এপ্রিল ফুল আমরা জানি না, মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল। মুসলমান ইতিহাস জানে না, ইতিহাস না জেনে সমস্ত বিশ্বে যখন
আমেরিকা শাসন শোষণ করছে, যুবক তখন টিভির সামনে হা করে আছে। আমেরিকাও চায় তুমি মুসলমানের বাচ্চা, তোমার জন্য চিন্তা চেতনা এদিকে না আসে, গোপনে গোপনে আমরা মেরে সাফ করে দেবো তোমাদের, বাংলাদেশে পৌঁছাতে বেশি সময় লাগবে না, তুমি তোমার চেতনা হারিয়ে ফেলবা, তুমি তোমার যৌবন শক্তি হারিয়ে ফেলবা, তোমার পর্নোগ্রাফি দিয়ে তোমাকে সাইজ করবো, ফেসবুক দিয়ে তোমাকে নষ্ট করবো, ফুটবল খেলা দিয়ে তোমার দুনিয়া থেকে আলাদা করে ছাড়বো, তুমি চিন্তাই করতে পারবো না তোমাকে কিভাবে আমরা ধ্বংস করছি। অথচ প্রিয় যুবক ভাই, আমার আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত, আল্লাহর দেওয়া পবিত্র আমানত, আল্লাহর দেওয়া পবিত্র আমানত। আসুন না তা ব্যয় করি আল্লাহর পথে। এটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এটা ডাক, আহ্বান। আমরা এই আহ্বান সবাইকে করতে চাই, যুবকদেরকে করতে চাই। যুবক ভাই, আপনি আপনার যৌবনকালকে বোঝার চেষ্টা করুন। সম্মানিত ভাই, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভয় করুন। আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন, আপনি বিধর্মীদের কৃষ্টি কালচার সভ্যতা নিয়ে পড়ে আছেন, আপনি বিধর্মীদের খেলা নিয়ে পড়ে আছেন, আপনি বিধর্মীদের সভ্যতা নিয়ে পড়ে আছেন, আপনি বিধর্মীদের আচার অনুষ্ঠান নিয়ে পড়ে আছেন। আপনি আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আচার অনুষ্ঠানের দিকে আপনি ফিরে আসুন। তবেই রয়েছে জাতির কল্যাণ, তবেই রয়েছে যুবকের মুক্তি, তবেই রয়েছে এই পরিবারের শান্তি, তবেই রয়েছে গোষ্ঠীর শান্তি, তবেই রয়েছে বাংলাদেশের নিরাপত্তা, তবেই রয়েছে বাংলাদেশের শান্তি, তবেই রয়েছে বাংলাদেশের মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। শুধু মসজিদে বসে দোয়া করলেই চলবে না, মসজিদেও যে আল্লাহকে মানবো, মসজিদের বাহিরেও সে আল্লাহকে মানবো। মসজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। মসজিদের বাহিরে আমার বৈষয়িক জীবনে, আমার ব্যক্তিগত জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে চলবে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, বৈষয়িক জীবনে চলবে। আমি যেন এমন কি না হয় মসজিদের মধ্যে আমি আস্তিক কিন্তু বাইরে ব্যবসার ক্ষেত্রে আমি নাস্তিক, ব্যবসার মধ্যে হারাম দেই, 2 নাম্বারই করি, আমার উপরে যেমন চরিত্র ভিতরে তেমন চরিত্র না। আমি উপরে খুব ফিটফাট কিন্তু ভেতরে সদরঘাটের কালো পানি। আমি উপরটা খুব সুন্দর কিন্তু ভেতরটাতে পাপে একেবারে পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহির সুন্দর করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা বলছিলাম নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে গেলে যেমন আল্লাহর ভয়ের প্রয়োজন, যেমন পিতামাতা গুরুজন শিক্ষকের শাসন অনুশাসন প্রয়োজন, ঠিক অনুরূপভাবে আমাদের প্রয়োজন এটাও চিন্তা করা যে আমাদের প্রত্যেকটা সময়, আমাদের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেকর্ড করছেন। আল্লাহ বলছেন ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, আমরা যা কিছু করছি সব তারা রেকর্ড করছেন, সব তারা লিপিবদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভীতি, এই সমস্ত নীতি, এই সমস্ত অনুশাসন আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে চায় না মানুষের মধ্যে দলাদলি তৈরি করতে, মানুষকে বিভক্ত করতে চায় না। তারা বলে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। আমরা দাওয়াত এবং জিহাদি জাজবা তৈরির লক্ষ্যে সারা বাংলাদেশে আমরা কাজ করার চেষ্টা করি। আপনিও আমাদের সঙ্গী হন, আপনি আমাদের জন্য দোয়া করুন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, যেহেতু ইসলামী খেলাফত আবারও আসবে, সেই খেলাফতের লক্ষ্যে কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আগামী 11ই জুলাই ঢাকাতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্র কর্তৃক কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যুব সংঘের কর্মী সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের টাকা পয়সা বা আপনাদের সহযোগিতা আপনারা প্রদান করবেন বলে আমরা কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের আজকের উপস্থিতিকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সত্য জানি, সত্য মানি, সত্যটা যেন প্রচার করার চেষ্টা করি। আমরা মনে করি শুধুমাত্র সালাত পড়লেই হয়ে যাবে, আমরা মনে করি শুধুমাত্র সিয়াম পালন করলেই হয়ে যাবে। দাওয়াতটাও যে মানুষকে
দিতে হবে, এটাও যে বর্তমান সময়ে ফরজের কাতারে চলে গেছে, এটা আমি হুঁশ নাই আমার। আল্লাহ বলছেন ওয়ালাস, নিশ্চয়ই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান, আমলে সালেহ, দাওয়াত এবং সবর, এই চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতি থেকে রক্ষা পাবেন, তাছাড়া রক্ষা পাওয়ার সুযোগ নেই। আমাকে পূর্ণ ঈমানদার হতে হবে, আমাকে আমলে সালেহ করতে হবে, এগুলোর পাশাপাশি আমাকে মানুষের মাঝে দাওয়াতও দিতে হবে। কখনো কখনো বসতে হবে, কখনো কখনো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বই মানুষের মাঝে বিতরণ করতে হবে, আবার ধৈর্য ধারণ করতে হবে। মানুষ অনেক কথা বলবে, কিন্তু সেগুলো সবর করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মধ্যে ঈমান আছে, আমলে সালেহ আছে, সবরও আছে, দাওয়াত নেই, আমি অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে গেলাম। আল্লাহ আমাদেরকে ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের আরেকটা প্রোগ্রামের কারণে যেতে হবে, এজন্য আজকে আপনাদের মাঝ থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা সহযোগিতা করেছেন, আজকে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন, আমিন। আমরা এখানে যেহেতু আজান দিবে, এখানে শেষ করছি। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।